হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসুন আজ কথা বলি সেই অনুভূতি নিয়ে যা আপনারা প্রতিদিন অনুভব করেন কিন্তু প্রায় চেপে রাখেন। আর সেটি হলো, আমার মধ্যে আসলে কতখানি সম্ভাবনা আছে। আমরা সবাই জন্মগ্রহণ করি কোনো না কোনো স্বপ্ন নিয়ে। ছোটবেলায় আমরা চাইতাম পাইলট হব, ডাক্তার হব, শিল্পী হব, যাই হব। কিন্তু বড় হওয়ার পথেই জীবনের কঠিন বাস্তবতা যেন আমাদের সেই স্বপ্নগুলোকে চেপে ধরে। ব্যর্থতা আসে, মানুষের নেতিবাচক কথামালা আসে, আত্মবিশ্বাস তখন যেন ম্লান হয়ে যায়। কিন্তু আমি আজ আপনাদের বলতে চাই, যেই মুহূর্তে আপনি পারছি না মনে করছেন, আসলে আপনার সবচেয়ে কাছাকাছি সফলতা। আমি আজ স্পিচটিকে ৩টি প্রধান স্তম্ভের ওপর দাঁড় করাবো। ১. ব্যর্থতাকে আলিঙ্গন করা, সফলতার আসল চাবিকাঠি। ২. অভ্যাস বনাম প্রতিভা, প্রতিদিনের ছোট্ট ছোট্ট পদক্ষেপ। ৩. নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করুন। প্রথমত, ব্যর্থতার গল্পই সফলতার প্রস্তুতি। আপনাদের একজনকে জিজ্ঞেস করি, কে এখানে আগে কখনো ব্যর্থ হননি? হাত তুলুন। খুব কম লোকই হয়তো হাত তুলবেন, আর যারা তুলবেন তারা মিথ্যে বলছেন। কারণ ব্যর্থতা ছাড়া মানুষ হয় না, রোবট হয়। থমাস এডিসন প্রায় 10,000 বার ব্যর্থ হয়েছিলেন লাইট বাল্ব আবিষ্কারের আগে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, আপনি এতবার ব্যর্থ হয়ে কিভাবে সাহস পান আবার চেষ্টা করার? এডিসন হেসে বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 10,000 উপায় খুঁজে পেয়েছি যেভাবে কাজ হয় না। আপনাদের এই উদাহরণ শুধু একটি মোটিভেশনাল কোট নয়, এটি বাস্তবতা। ব্যর্থতা আসলে পরীক্ষা করে আপনার ধৈর্য কতখানি, আপনার বিশ্বাস কতখানি, আপনি আসলেই স্বপ্নটিকে ভালোবাসেন কিনা। যখন আপনি পড়ে যান, পৃথিবী তখন চোখ রাখে ওঠার আগ পর্যন্ত। অনেকেই পড়ে যায়, কিন্তু সেখানেই শেষ। সফল কেউ কি জানেন তারা কারা? যারা পড়ে যাওয়ার ঠিক পরের সেকেন্ডে আবার পায়ের তলায় মাটি খুঁজে নেয়। আমি নিজের জীবনের একটি ছোট গল্প বলি। একবার আমি একটি বড় প্রেজেন্টেশন দিতে গিয়েছিলাম। ঘন্টার পর ঘন্টা প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু মঞ্চে গিয়ে আমি জড়িয়ে গেলাম। দর্শকদের সামনে আমি থতমত খেলাম, হাত পা ঠান্ডা হয়ে এলো। ওই রাতে আমি বাড়ি ফিরে ভাবলাম, আমার মধ্যে কিছু নেই, আমি অযোগ্য। কিন্তু পরের দিন সকালে আমি নিজেকে প্রশ্ন করলাম, তুমি কি চাও মানুষ তোমার ওই একদিনের ভুল মনে রাখুক, না তোমার বছর খানিকের প্রচেষ্টা? আমি আবার প্রস্তুতি নিলাম, আবার দাঁড়ালাম, এবং হ্যাঁ, দ্বিতীয়বার আরও ভালোভাবে করলাম। আপনার ব্যর্থতা কখনোই আপনার পরিচয় নয়, এটি শুধু আপনার যাত্রার একটি ধাপ মাত্র। দ্বিতীয়ত, প্রতিভা নয়, প্রতিদিনের অনুশীলন বড় করে তোলে। আমরা সমাজে একটা ভুল ধারণা পোষণ করি, ও তো জন্মগতভাবেই মেধাবী, ওর তো সব সহজাত, আমি তো ওই জিনিসটা করতে পারবো না, নিজের যোগ্যতা নেই। মনে করুন, আপনি একটি বীজ মাটিতে পুঁতলেন, পরের দিন গাছ হলো না, 10 দিন পর হলো না। তবুও আপনি প্রতিদিন জল দেন, রোদ দেন, যত্ন নেন। হঠাৎ একদিন অঙ্কুর বেরোয়, তারপর ধীরে ধীরে সেটি বৃক্ষ হয়। আমাদের মেধা আর সাফল্যও ঠিক সেই রকম। প্রতিদিন 15 মিনিট পড়া, 1 মাসে তা প্রায় 7.5 ঘন্টা। প্রতিদিন 30 মিনিট কোনো দক্ষতা বাড়ানো, 1 বছরে তা 182 ঘন্টা। এই ছোট ছোট অভ্যাসগুলোকেই আমরা উপেক্ষা করি। আমরা চাই বাজারের গুলির মতো এক চাপেই যেন সব সমস্যার সমাধান। না বন্ধুরা, সফলতা আসে অ্যাটমিক হ্যাবিট থেকে, ক্ষুদ্র ক্ষুদ্র উন্নতি প্রতিদিন। জেমস ক্লিয়ার তার বিখ্যাত বইয়ে বলেছেন, তোমার লক্ষ্য নয়, বরং তোমার অভ্যাসই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। আমরা যদি প্রতিদিন 1% উন্নতি করতে পারি, তাহলে 1 বছরে আমরা প্রায় 37 গুণ বেশি উন্নত হব। তো এখন প্রশ্ন, আপনি কি প্রতিদিন সেই 1% দিচ্ছেন, নাকি আজকে আবার কাল করব বলে বসে আছেন? আজকে 1 কদম এগোনো, কষ্ট করে হলেও এগোনো। একদিন দেখবেন একা হাঁটছিলেন না, অনেকেই আপনার পথ অনুসরণ করছে। তৃতীয়ত, নিজের ভেতরের কণ্ঠস্বর বন্ধ করে দেবেন না। পৃথিবীতে সবচেয়ে বড় বাধাটি বাইরে না, আপনার ভেতরে, যাকে আমরা সেলফ ডাউট অর্থাৎ আত্মসন্দেহ বলি। আমি কি পারবো?
আমার চেয়ে তো অনেক ভালো মানুষ আছে, লোক কি বলবে, আমি শুরু করলে খুব দেরি হয়ে গেছে কিনা, এসব ভয় আপনাকে অচল করে দেয়। মনোবিজ্ঞানে একে ইম্পোস্টার সিনড্রোম বলে, যেখানে আপনার অর্জন যতই বড় হোক না কেন আপনি নিজেকে জালির মতো মনে করেন। আমি বলবো কণ্ঠস্বর থামানোর সেরা উপায় হলো শুধু শুরু করে দেওয়া, কাজ শুরু করে দেওয়া। কারণ একবার আপনি কাজে ডুবে গেলে ভয়ের আর জায়গা থাকে না। আমার একজন বন্ধু ৪৫ বছর বয়সে পিয়ানো শিখতে চেয়েছিল। সবাই তাকে বলল, এত বয়সে শিখে লাভ কি? সে শুনল না। আজ ৫২ বছর বয়সে সে স্থানীয় একটি অনুষ্ঠানে গান বাজায়। সে বলল, আমি যদি ভয় পেতাম আজ ৭ বছরে আমি কিছুই জানতাম না, আর আমি শুরু করেছি বলে অন্তত কিছু জানি। সময় কখনো থেমে থাকে না। আপনার চারপাশের পৃথিবী পাল্টায়, প্রযুক্তি পাল্টায়। শুধু আপনি যদি নিজের সন্দেহে স্থির থাকেন তবে হার মানবেন আপনি নিজের কাছেই। বুড়ো হওয়ার পর আফসোস করতে বসবেন না, আমি যদি চেষ্টা করতাম, বরং বলবেন আমি করেছি, যদিও ফল আসেনি, কিন্তু আমি চেষ্টা করেছি। চতুর্থ, একে অপরকে উঁচু করে ধরা। সফলতা সংক্রামক। আমি মনে করি একটি সমাজ বা দল তখনই সত্যিকারের উন্নত হয় যখন মানুষ একে অপরকে পেছনে টানার বদলে উপরে তোলে। প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটা হিংসা নয়, বরং একে অপরকে চ্যালেঞ্জ জানানো, একে অপরের সাফল্যে উৎসাহিত হওয়া। আমাদের দেশে একটি প্রবাদ আছে, এক হাতে তালি বাজে না। একজন সফল ব্যক্তি কখনো একা সফল হন না, তার আশপাশে একটা দল থাকে যে দল তাকে সমর্থন করে। আপনিও সেই দলের সদস্য হতে পারেন, মেন্টর হয়ে, বন্ধু হয়ে, সহকর্মী হয়ে, অথবা একজন অভিভাবক হয়ে। আজকে আপনি যদি মঞ্চে বসে এই স্পিচ শুনে কিছুটা হলেও প্রেরণা পান, তাহলে আপনার কর্তব্য এটি কাউকে শেয়ার করা। কারণ যে আলো আপনি পেলেন সেটা যদি তিলক করে রাখেন, অন্ধকারে থাকবে অন্য কেউ। প্রিয় বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে বড় অনুশোচনা হয়, কি হতো যদি আমি চেষ্টা করতাম, এই ভেবে, যা করার তা করে ফেলার সাহস না থাকলে। আজকে আমি আপনাদের যা বলতে চাই সংক্ষেপে: ১. ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং সেটি আপনার শিক্ষক। ২. প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস করুন, কারণ এগুলো একদিন পাহাড় সম ফল দেয়। ৩. নিজের উপর বিশ্বাস রাখুন, বিশ্বাস যদি না থাকে কেউ আপনাকে বিশ্বাস করবে না। ৪. অন্যদের উঁচুতে তুলতে সাহায্য করুন, তাতে আপনারও ঊর্ধ্বগতি হয়। মনে রাখবেন, পারছি না শব্দটি একটি চূড়ান্ত সত্য নয়, এটি শুধু একটি চিন্তা, আর চিন্তা বদলানো যায়। আজ আপনাদের প্রত্যেকের ভেতরে অসীম শক্তি আছে, শুধু সেটাকে জাগ্রত করতে হবে। এবার আমি চাই আপনি আপনার ডান হাত আপনার বুকের ওপর রাখুন, অনুভব করুন এই স্পন্দন, এটাই জীবন, এটাই সম্ভাবনা। এই মুহূর্ত থেকে বলুন, আমি পারবো, আমি করব, আমি সফল হব। আপনারা যদি সত্যি মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে আজকে স্পিচ শেষে উঠে দাঁড়ান, না ফটো তোলার জন্য নয়, নিজের কাছে প্রতিজ্ঞা করার জন্য। আমি আমার সীমা ছাড়িয়ে যাব, কারণ আমি সীমাহীন সম্ভাবনার অধিকারী। ধন্যবাদ।